ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। ভোর ৪:৩০টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে যশোর যাওয়ার পথে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাস বোঝাই ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই চালকসহ ২ নারী ও ২ পুরুষ নিহত হন। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দর্শক, আমরা আরও খবর জানবো। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান। হাসানুজ্জামান, আহত যে ২ জন রয়েছে তাদের অবস্থা এখন কেমন জানাবেন একটু? ভাঙ্গার মালিগ্রামে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়, মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের কিন্তু ৪ জন নিহত হয়েছে এবং যেটি আমরা ঘটনাস্থলে এবং হাসপাতালে গিয়ে জানতে পেরেছি যে প্রবাসী এক ব্যক্তিকে তারা আনতে গিয়েছিল এবং একই পরিবারে ওই প্রবাসী ব্যক্তি নিজেও নিহত হয়েছেন এবং তার মা এবং তার ভাই বোন এই ৪ জন কিন্তু নিহত হয়েছেন এবং যিনি চালক ছিলেন প্রাইভেট কারের তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তাদের সকলের বাড়ি যশোরের ঝিকরগাছায় বলে আমাদের নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা হাসপাতালে এইমাত্র যেটি দেখেছি যে ২ জন শিশু, তারা একজন একটু আশঙ্কাজনক অবস্থায় আছেন আর একজন শঙ্কামুক্ত, আর যারা মারা গেছেন তারা সকলেই পূর্ণবয়স্ক। এবং আমরা উদ্ধার কর্মীদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে যশোরে এবং তারা রওনা হয়েছেন ফরিদপুর মেডিকেলে। যেই প্রবাসী তিনি মারা গেছেন তার মরদেহ এখানে রয়েছে এবং বাকি 4টি মরদেহ শিবচর হাইওয়ে থানার পুলিশের কাছে রয়েছে এবং ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ এবং শিবচর হাইওয়ে পুলিশ এবং ফরিদপুরের পুলিশ, ভাঙ্গা পুলিশ এবং উদ্ধার কর্মীরা, ফায়ার সার্ভিসের কর্মীরা এই উদ্ধার কাজে যেটি আমাদেরকে জানিয়েছেন যে ওভার স্পিডে থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে এবং যে প্রাইভেট কারটির চালক তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হন এবং এই মুহূর্তে নিমিষের মধ্যে একটি পরিবারের 4 জন, একটি পরিবার কিন্তু শেষ হয়ে গেছে। যে শিশু দুটি মেডিকেলে রয়েছে তাদের স্বজনরা এখনো পৌঁছেনি। আমরা তাদের স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। শাকিল। জি, মর্মান্তিক একটি দুর্ঘটনা। ধন্যবাদ আপনাকে।